চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ছোট লোক গরিব আসছে আমার মেয়েরে বিয়ে করতে। আরে বেটা, তোর 1 বছরের বেতন দিয়ে তো আমার মেয়ের মাত্র একদিনের টয়লেট টিস্যুর টাকাই হইব না। আপনার মাইয়া এত আগে? তাইলে তুমি আপনার মাইয়ার পেটে সমস্যা আছে, বিয়া পরে হইব, আগে আপনার মেয়ের ডাক্তার দেন। এত আগুন না মেয়ে আমি বিয়া করবো না। আল্লাহ বাঁচাইছে, বিয়ের আগে আমি এই ঘটনাটা জানছি। কিরে, তুই এই সময় এই জঙ্গলের ভিতরে কি করস? তোরা তো বেটা রাসেল ভাইপার কামড় দিব। আমি তো এই জঙ্গলে রাসেল ভাইপারই খুঁজতাছি। এই বেটা, তুই কি বুঝাই নাকি? মানুষ রাসেল ভাইপারের ডরে ঘর থেকে বেরোনোর সাহস পায় না, আর তুই এই জঙ্গলে রাসেল ভাইপার খুঁজতাছস? কেন তুই খবর দেওস নাই? একটা রাসেল ভাইপার ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। তুই ওই সাইডে খুঁজ, আমি এই সাইডে খুঁজতাছি। এই কথা আগে কবি না, আগে কইলে তো এতক্ষণ একটা রাসেল ভাইপার ধইরা ওলাইতাম। হ্যালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জি আমি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই আপনারা কন্ত যে আপনি করে কেডা কইছে বাংলাদেশের জার্সিতে এই বাঘের ছবি ইউজ করতে? কেডা কইছে আপনি করে বাংলাদেশের জার্সিতে যেই দিন থেকে আপনারা বাঘের ছবি ইউজ করা শুরু করতেন, ওই দিন থেকে বাঘের কোনো সম্মান নাই, বনের কোনো বাণী আমাকে কোনো সম্মান দেয় না। কোন দেশ থেকে জানি এক রাসেল ভাই বেড়াইছে, ওই রাসেল ভাই বেড়ার এই বাঘের থেকে সম্মান বেশি। সবাই টিটকারি মারে আমাকে নিয়ে, আমরা কোনো জায়গায় যে মুখ যাইতে পারি না। দেখেন ভাই, লাস্ট ওয়ার্নিং দিতাছি, বাংলাদেশের জার্সি থেকে এই বাঘের ছবি সরাইতে হইব, আর বাংলাদেশ টিমের নামের পাশ থেকে এই টাইগার নামটা সরাইতে হইব, নয়তো আমরা বনের যত বাঘ আছি সব এক এক করে কলা গাছের লোকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো। হয়তো এই বাঘ করে সম্মান দিতে শিখেন, নয়তো আমাকে আফগানিস্তানে পাঠায় দেন, আমাকে অস্ট্রেলিয়া পাঠায় দেন, ওই দেশে যেয়ে থাকি। বাঘ তো আর বাঘ নাই, বাঘ এখন বিলাই হয়ে গেছে। মেয়াও, লাস্ট ওয়ার্নিং, বাংলাদেশের জার্সি থেকে বাঘের লোক সরাইতে হবে। বন্ধু, তুই আমার 500 টাকা হাওলাত দিবি, আমি 2 দিন পরেই তোরে দিয়ে দিমু। আমার কাছে তো এখন কোনো টাকা নাই। আচ্ছা তাইলে আমি আমার থেকেই খরচ করি, তুই আমারে পরে দিয়ে দিস। দিয়ে দিস কিন্তু পরে।